আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে কিছু বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ক্রমাগত আমাদের উপর দোষারোপ করছে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. ছাত্র সংগঠনগুলোর একটা পক্ষ বিভিন্নভাবে তারা অস্থিতিশীল তৈরি করার জন্য আমরা তাদের প্রয়াস দেখতে পাচ্ছি। সে জায়গায় আমাদের আহ্বান থাকবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন কেউ নষ্ট রাজনীতি না করি। এবং রিসেন্টলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটা ট্রমা আছে প্রতিটি হলে হলে ছাত্র রাজনীতির ব্যাপারে। তো সেই জায়গায় ছাত্র সংগঠনগুলো আরও দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। তো শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল সেখানে একটি ছাত্র সংগঠন তারা ছাত্র রাজনীতি করতে চায়, আমি যদি আরও স্পেসিফিকলি বলি বাকশাস, তারা সেখানে আবার মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করার পরে তারা সারা রাত ধরে পরবর্তী দেখতে পেয়েছি তাদের সাথে আরও কিছু শিক্ষার্থী বিভিন্ন হলে ভাঙচুর চালিয়েছে। এবং এক্ষেত্রে যেই আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপহার দিয়েছিলাম। তো এই উপহারগুলো কিন্তু আমাদের নিজস্ব কোনো উপহার না। এটা হচ্ছে যখন আমরা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন আমরা কোনো কিছু দিই সেটা তখন বিশ্ববিদ্যালয় অ্যাসেট হয়ে যায়। তখন তো এই জায়গায় এই অ্যাসেটগুলো ভাঙচুর করা এটা খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি এই ওভারঅল মবটাকে কাজে লাগে এখানে কিছু সাবেক ছাত্রলীগ তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে এবং কতিপয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা ভিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে যেভাবে যে অ্যাপ্রোচে কথা বলেছে সেটা সবাইকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমাদের অবশ্যই দাবি দেওয়া আমরা উত্থাপন করব, কিন্তু এটা যৌক্তিকভাবে চাইতে হবে। কিন্তু আমরা যেন মব ক্রিয়েট করে আমরা এই ধরনের যেন ব্যাড প্র্যাকটিস না করি। কারণ বাংলাদেশে মবের সংস্কৃতির যে আফটার শেক সেটা খুবই ভয়াবহ। আপনারা জানেন 2013 সালে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে এই মব কালচারটা তৈরি হয়েছিল এবং এই মব জাস্টিসের মাধ্যমে এই মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আমাদের গত 10 থেকে 12 বছর ফেসিবাদের মধ্যে দিয়ে আমাদেরকে এর পরবর্তীতে যেতে হয়েছে। তো এই মব সংস্কৃতি যেন আমরা ফিরে না আসি, আমরা যাই করব এটা যেন অবশ্যই গণতান্ত্রিকভাবে এবং এটা হচ্ছে সুস্থ ধারার আলোকে আমরা সব কিছু করার চেষ্টা করব। আমাদের দাবিদাওয়া উত্থাপন করব, শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে। কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে গিয়ে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, চাপায়া দেওয়া সেটা ন্যাক্কারজনক কাজ। তো এটা যারাই করছে আমরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের কাজ না করার জন্য। আর ছাত্র রাজনীতির ব্যাপারে আমরা শুরু থেকেই বলছি, আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলছি ছাত্র রাজনীতি আমূল পরিবর্তন চাই এবং ইসলাম ছাত্র শিবির গত 1 বছর ধরে আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি। এবং আমরা বলছি ছাত্র রাজনীতি হবে এটা মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব, আমরা আদর্শগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীরা যার আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু আমরা এখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাব না, আমরা কেউ পেশ শক্তি প্রদর্শন করবো না। তো এই ধরনের একটা সুস্থ ধারার রাজনীতি ইসলাম ছাত্র শিবির জায়গা থেকে আমরা একটা মডেল এক্সাম্পল আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে কিছু বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ক্রমাগত আমাদের উপর দোষারোপ করছে। এবং রিসেন্ট ঘটনা সেটা আপনারা দেখতে পেয়েছেন, যেটা মব তৈরি করা এই সব কিছুতেই বাকশাস জড়িত ছিল, পাশাপাশি বামপন্থী এবং সাবেক বামপন্থী যারা আগে বাম সংগঠনের সাথে জড়িত ছিল ওরা এখানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই ধরনের একটা আন্দোলন আবার শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া, তো এই ধরনের দায় চাপানোর সংস্কৃতি যদি আমরা করতে থাকি আলটিমেটলি এটা সবার জন্য ক্ষতি। তো আমরা অনুরোধ করব দায়িত্বশীল পর্যায়ে যারা ছাত্র সংগঠনে আছেন আপনারা আর একটু দায়িত্বশীল আচরণ করেন এবং আসেন আমরা সবাই একসাথে বসে আমরা পলিসি ডায়ালগের মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতির রূপরেখা কী হবে সেটা নিয়ে আমরা আলাপ করি। এবং সেই কথাগুলো আমরা গত বছর অগাস্ট সেপ্টেম্বরেই বলেছিলাম। এবং ছাত্র রাজনীতির জন্য যতগুলো অংশীজন আছে সেই অংশীজনগুলো বসে আমাদের ছাত্র রাজনীতির রূপরেখাটা কী হবে সেই রূপরেখাটা আমরা পলিসি ডায়ালগের মাধ্যমে আমরা ঠিক করি। এবং এক্ষেত্রে আমরা আরেকটা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবার একটা ইমেল অ্যাড্রেস আছে, তো আমরা সবাইকে একটা গণভোট আমরা নিতে পারি, মতামত নিতে পারি ছাত্ররা কোন ধরনের ছাত্র রাজনীতি চাই আমরা কোয়েশ্চেনে দিতে পারি এবং তারা মতামত দিল যেভাবে তারা অধিকাংশ মতামত দিবে সেই আলোকে আমাদের ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করব। তো আমরা আশা করছি এই আলোকে আমরা যদি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে পারি এবং জুলাইয়ের যে শহীদের আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে যদি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে পারি ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশে অনেক সম্ভাবনা হবে ইনশাল্লাহ।